মাগো ও মা, আমি যদি ঢাকা শহর চইলা যাই, মা গো আমি রিক্সা চালাই আমার জীবনটা চালাইতে পারবো, আমি চাকরি করলে আমি টাকা রুজি করতে পারবো, আমি রিক্সা চালাই আমি টাকা রুজি করতে পারবো। ও মা, আমি যদি ফুটপাতে কাজ করি, মা গো মা আমি আমার সংসার চালাইতে পারবো। ও মা, আমি ঢাকা শহর গিয়া আমি রিক্সা চালাইয়া টাকাওয়ালা হইলাম, পয়সাওয়ালা হইলাম, বাড়ির মালিক হইলাম, বিবির মালিক হইলাম, আমার সন্তান হইল, বিবি হইল, টাকা হইল, ঘর হইছে, মা গো মা সব কিছু পাইলাম, চৌরাস্তা মোড়ের মধ্যে গিয়ে চিন্তা করলাম টাকা পাওয়া যায়, বিবি পাওয়া যায়, সন্তান পাওয়া যায়, বলে বাড়ি পাওয়া যায়, ঘর পাওয়া যায়, মা হারায়া গেলে মা পাওয়া যায় না। সন্তানরা ডাকতে বলেন মা, মা গো ও মা, বলো রে মা, একটা স্ত্রী গেলে আর একটা স্ত্রী পাওয়া যায়, টাকা গেলে টাকা পাওয়া যায়, বাড়ি গেলে বাড়ি পাওয়া যায়, মা গো তোমারে হারায় গেলে আমি মা কই পাইব, এই জন্য আমি যাই না চৌরাস্তা মোড় থেকে চিন্তা করে করে আমার মা হারানো যাবে না। ও বৃদ্ধ আব্বা, আমার প্রশ্নের উত্তর দে। ও যুবক ভাই, বাড়ির মধ্যে কেউ তোমার জন্য অপেক্ষা করে না, মা বৃদ্ধ হয়ে গেছে, দরজার মধ্যে যাবেন দেখবেন সবাই ঘুমায়, মা ঘুমায় না। আল্লাহ তাআলা বলেন বান্দারে, ও বান্দা, আমি আল্লাহ উদ্দেশ্যবিহীন তোমাদেরকে বানাই না, আমি আল্লাহ তোমাদেরকে উদ্দেশ্য কইরেই বানাইছি। তোমরা তো এমন আদম, এমন মানুষ, তোমরা গুনাহ করতেও ভালো পাও, নেক কাজ করতেও ভালো পাও, ভালো জিনিসও ভালো লাগে, খারাপ জিনিসও ভালো লাগে। মুহতারাম, আমার কথাগুলা বড় মনোযোগ দিয়ে শুনবেন। ভালো জিনিস কোন সময় ভালো লাগে আর খারাপ জিনিস কোন সময় খারাপ লাগে জানার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন, মানুষ যখন বানানোর পরিকল্পনা করেছেন তখন ফেরেশতারা ডাক দেয়া, আল্লাহ আপনি কেন আদম বানাইতে চান? যে আদম দুনিয়াতে গিয়া মারামারি করব, কাটাকাটি করব, এই আদম আপনি কেন বানাইতে চান? আল্লাহ তাআলা কো, শুধু আমি মানুষ বানাইছি ও ফেরেশতারা, আমি মানুষকে ফেরেশতার চেয়ে দামি বানাইছি। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। ও ফেরেশতা, আমার বান্দার পুরা দেহের ভিতরে আমি একটা গোশতের টুকরা দিমু, আমার আদম সন্তানের ভিতরে গোশতের একটা টুকরা থাকবে। এই গোশতের টুকরাটা ফাঁকও হইতে পারে, না ফাঁকও হইতে পারে, কথা কই না? যেই গোশতের নাম হলো কলব। যার কলবটা পবিত্র তার হাত পবিত্র, যার কলব পবিত্র তার পা পবিত্র, যার কলব পবিত্র তার চক্ষু পবিত্র, যার কলব পবিত্র তার জবান পবিত্র, যার কলব পবিত্র দুনিয়াতে চলবে পবিত্র অবস্থায়। আল্লাহু আকবার। যার কলব পবিত্র দুনিয়াতে চলবে পবিত্র অবস্থায়, যার কলব পবিত্র সে বেশি বেশি পবিত্র জায়গায় যাবে, যার কলব পবিত্র সে বেশি বেশি করে মসজিদে যাবে, যার কলব পবিত্র সে বেশি বেশি করে কোরআন পড়বে, যার কলব পবিত্র বেশি বেশি করে আল্লাহর জিকির করবে, যার কলব পবিত্র বেশি বেশি ওয়াজ মাহফিলে যাবে, যার কলব পবিত্র। আল্লাহ তাআলা যেমন পবিত্র, আল্লাহ তাআলা যেমন পবিত্র, আল্লাহ তাআলা জান্নাতও বানাইছেন তেমন পবিত্র। কথা কোন ঠিক কিনা? তাহলে বোঝা যায় আল্লাহ বান্দা বানিয়েছেন, দামি একটা কলব দিয়েছেন। যার কলব পবিত্র তার জায়গা হবে পবিত্র জান্নাতে, যার কলব নাফাক
জায়গা হবে নাফাক জাহান্নামে। কথা বুঝেন নাই? আরে বুঝেননি? এই মিয়া হাসরের ময়দানে আল্লাহ কিন্তু বাছাই করবেন। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, বলে যাদের কলব পবিত্র তাদেরকে আলাদা করবে, আর যাদের কলব নাফাক তাদেরকেও আলাদা করবেন। এই মজমার মধ্যে আমরা যারা বসছি, পবিত্র কলবওয়ালা মানুষ এই মজমার মধ্যে আছে, আবার নাফাক কলবওয়ালা মানুষও আছে। কিছু কিছু মানুষ আছে যার কলবটারে পবিত্র বানাইছে। এমনও কিছু আল্লাহর বান্দা আছে যারা গভীর রজনীতে ওইটা তাহাজ্জুদের নামাজের সিজদা দিয়া কলবটারে পবিত্র বানাইছে। আছে না নাই? এমনও কিছু আল্লাহর বান্দা বান্দী আছে, এমন আল্লাহর বান্দা আছে সারাদিন রিকশা চালায়, ক্ষেতের মধ্যে কাজ করে, কৃষক ভাই, কিন্তু হাত দিয়া কাজ করে, পা দিয়া কাজ করে, জবানে জপে আল্লাহ আল্লাহ আল্লাহ। ক্ষেতের মধ্যে কাজ করে, ক্ষেত লাগায়, ক্ষেত বাসে, ক্ষেতের মধ্যে সার দে, কিন্তু জবান দিয়া আল্লাহ 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 আল্লাহ। একটু দামি জবান দিয়া আমাদের আমাদের আল্লাহ আমাদের দিকে তাকাই রইছে। ও বাজার বৃদ্ধ আব্বা, কার মরণ কোন সময় হইয়া যায় বলা যায় না। বলে কিছু কিছু দৃশ্য দেখলাম। আইরে গাইবান্ধা, আমি গত 2 দিন আগে প্রোগ্রাম করে আসছি, দেখলাম এই গাইবান্ধাতে একজন আলেম, ভালো একজন যোগ্যতা সম্পন্ন একজন আলেম বয়ান করতেছে। জায়গার মধ্যে বয়ানের মধ্যে ডুইলা ফিরে গেছে। কথা হয় না? এ বাজান, কার মৃত্যু কখনো হবে জানা নাই। আল্লাহ কো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ও বাজান, কে কোন কখন মারা যাবেন কার কি জানা আছে? এই মাহফিল থেকে যায়ও তো মরতে পারে। আবার কিছু দৃশ্য দেখলাম, মাহফিল শুনতে আসছে, স্টেজে মারা গেছে, প্যান্ডেলের ভিতরে মারা গেছে। কার মরণ কখন হবে কেউ জানে না। জানেন কে? আর জোরে কোন জানেন কে? হাসরের ময়দানে আল্লাহ চেহারা দিকা জান্নাত দিত না, যার কলবটা পবিত্র আল্লাহ তাকে জান্নাত দান করবে। এই জন্য বাজান, আল্লাহ তাআলা আমাদের দিকে মায়ের নজরে তাকায় আছে। একটু আল্লাহরে ডাক দিয়া নিজের কলবটাকে পরিষ্কার করেন। সবাই বলেন আল্লাহ। আরেকটু মায়া করে ডাক দেন আল্লাহ। আরেকটু মহব্বত লাগায় ডাক দেন আল্লাহ। আল্লাহ কো বান্দারে, ও বান্দা, আমি আল্লাহ তোমারে বড় মায়া কইরা বানাইছি, বড় মহব্বত কইরা বানাইছি। ও বান্দা, তুমি দুনিয়াতে যার জন্য পাগল, তোমার বিবির জন্য পাগল, তোমার সন্তানের জন্য পাগল, তোমার ক্ষেতের জন্য তুমি পাগল, তোমার ব্যবসার জন্য তুমি পাগল। ও বান্দা, স্ত্রী তোমারে বানাই না, তোমার সন্তান তোমারে বানাই না। বান্দারে, বিপদে ফুইরা দেখো, তোমার সন্তান তোমার কাছে থাকবে না, তোমার বিবি তোমার কাছে থাকবে না, তোমার ভাই তোমার কাছে থাকবে না, তোমার বন্ধু তোমার কাছে থাকবে না। বলে যিনি সুখের সময় দুঃখের সময় অসুস্থ হয়ে গেলে কেউ পাশে থাকে না, দুর্বল হয়ে গেলে কেউ পাশে থাকে না, যিনি সব সময় কাছে থাকেন তিনি হলেন আল্লাহ। ও যুবক ভাই, একটু আল্লাহরে ডাক দেও আল্লাহ। মুহতারাম হাজিরিন, মায়া করে ডাক দিছি আল্লাহ কো বান্দা, আমি তো এমন রব, আল্লাহু আকবার, আমি এমন রব। ও বান্দা, তোমার
আম্মার সাথে রাগ কইরা তুমি একদিন 2 দিন 3 দিন তোমার আম্মারে ডাক না দিলে, তোমার আম্মার সাথে ঝগড়া করলে, পরে আইসা ডাক দিলে মা বুড়িমা না দেখা, বলে আমি এমন একজন রব রে, আমারে তুমি যতই গুনাহ কইরা আমায় আল্লাহরে ডাক দিবা, 60 বছর 70 বছর গুনাহ কইরাও যদি আমি রবকে কলিজা দিয়ে একটা ডাক দিতে পারো, আমি আল্লাহ ইতিহাস পৃথিবীর বুকে রাইখা দিছি, একবার ডাক দিবা আমার হারানো বান্দাটারে আমি রহমতের কুলে ওঠানির জন্য আমি পাগল ফারা হইয়া আমি 70 বার জবাব দিয়া দিব। মুহতারাম হাজিরিন, সাধারণত আমাদের মা, আমাদের আম্মা, আমাদের আব্বার দিলের ভিতরে মহব্বত সন্তানের প্রতি কম না বেশি? তার চেয়েও বেশি মায়া করেন কে? আমাদের নবীর এত মারলো, এত আঘাত দিল, তারপরও নবী উম্মত বলে না। এখনো যারা রওজায় যাবেন, নবীজির রওজার সামনে গেলে দেখবেন চোখ দিয়া পানি অটোমেটিক চলে আসে। ও বাজার, আমি খানায় কাবা জিয়ারতে মদিনায় গেছি, নবীজির রওজার সামনে গেলে দেখবেন ডান দিকে একটা ছিদ্র আছে, বাম দিকে একটা ছিদ্র আছে, মধ্যের ছিদ্রটা হলো বড়, কথা কই না? আইরে অনেকের মন পাথরের মতো শক্ত, কিন্তু নবীজির এই ছিদ্র বরাবর, নবীজির ছিদ্র বরাবর গেলে যেন মনে হয় কলিজা সিরা ওই মদিনায় ঘুমায়া রইছে। মুহতারাম হাজিরিন, পৃথিবীর বুকে উম্মতকে বেশি মুহাব্বত করেন, ভালোবাসেন আমাদের নবী। নবীর চেয়ে বেশি ভালোবাসেন কে? আর একটু জোরে কন্যা, ও বাজার একটা ডাক দেন, একটা ডাক দেন। আল্লামা শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, একজন মা সন্তানের প্রতি অসন্তুষ্ট হইয়া, সন্তানের প্রতি রাগ হইয়া, সন্তানের প্রতি গুসা হইয়া সন্তানটাকে ঘর থেকে বের করে দিল। এ নাফরমান জানে যা, আজকে থেকে আমার বাড়িতে তোমার জায়গা নাই, আমার ঘর থেকে তুমি বের হইয়া যাও। সন্তানটাও বড় হয়ে গেছে, টাকা রুজি করার মতন অবস্থা তৈরি হয়েছে, এবার ঢাকা শহর চইলা যাবে, রওনা হইয়া গেল। পাশে হইল চৌরাস্তার মোড়, চৌরাস্তার মোড়ের মধ্যে গিয়া সন্তানটা এবার একটু ভাবলেন, এবার একটু চিন্তা করলেন, হাইরে আমি যে ঢাকা শহর চইলা যাবো, আমি যে সময় দুর্বল ছিলাম, আমার মা ছাড়া আমার পাশে কেউ ছিল না, কথা কোন ঠিক না? সন্তানটা এবং চৌরাস্তা মোড়ের মধ্যে গিয়ে আগে চিন্তা করে কই যাইব। কিছুক্ষণ বাইবা চিন্তা কইরা আবার নিজের বাড়িতে চলে আসলেন। আয়েশা দেখে মা রাগ কইরা দরজা লাগায় ঘুমায় গেছে। কিছুক্ষণ পর সন্তান দেখে মা দরজা খুলে না, মা দরজার ফিরার মধ্যে মাথা দিয়ে ঘুমাইছে, ফিরার মধ্যে দরজার ফিরার মধ্যে মাথা দিয়ে ঘুমায় গেছে। সন্তানটা কিছুক্ষণ ঘুমাইল, কিছুক্ষণ পর মা রাগ গুসা যখন শেষ হয়েছে দরজাটা খুইলা দিল। দরজাটা খোলার পর দেখে যে সন্তানটাকে ঘর থেকে বের করে দিয়েছিল, ওই সন্তানটা ঘরের দরজার পিরার মধ্যে মাথা দিয়া ঘুমায়। মা রাগ বাইরে গেছে, গুসা বাইরে গেছে, ডাক দিছে কিরে না ফরমান, ঘর থেকে বের করে দিলাম, তুই দি আবার ঘরের দরজার মধ্যে ঘুমা। সন্তানটা এবার চোখ গুলাই ভাবে কেসলায় কেসলায়া মার চেহারার দিকে মায়ার নজরে তাকাইছে। ও বাজান, কিছু কিছু চেহারা আল্লাহ দুনিয়াতে রাখছে, যেগুলা চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। কিছু কিছু চেহারা আছে উলামায়ে কেরাম, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম, তাদের চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ। আল্লাহু আকবার, জোরে কোন। কিছু কিছু চেহারা আল্লাহ দুনিয়ার বুকে রাখছে,
ও গরিব বাবা, টাকা নাই, পয়সা নাই, সমর্থন নাই, খানায় খাবার যাওয়ার মতন সমর্থন নাই। আল্লাহ কো গরিব, ও মিসকিন, তোমার টাকা নাই, তোমার জমি নাই, তোমার টাকা পয়সা কোনো কিছু লাগবে না। ঘরের মধ্যে যে মা আছে, মার চেহারার দিকে মায়ের নজর বারবার তাকাইবা। নবী কো ও সাহাবায়ে কারাম, মার চেহারার দিকে যদি একবার তাকানো হয়, আল্লাহ তাআলা নফল কবুল হজের সওয়াব তার আমলনামায় লিখে দেন। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, যদি একবার তাকায় বলে একটা কবুল হজের সওয়াব পাইবা, বলে দুইবার তাকাইলে বলে দুইটা পাইবা, বলে তিনবার তাকাইলে বলে তিনটা পাইবা। আল্লাহর নবী ডাক দিয়ে কো, ও সাহাবায়ে কেরাম, আমরা হইলাম অভাবী, আল্লাহ অভাবী নন। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর কাছে কোনো কিছু কমতি নাই। আম্মা আব্বার চেহারার দিকে মায়ের নজরে তাকারে, মার চেহারার দিকে মোহাব্বতের নজরে তাকা দিবা। যতবার তাকাইবা ততটা নফল কবুল হজের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করে দিবে। ও বাজান, যাদের আম্মা আছে, যাদের আব্বা আছে, অনেকেই তো মার সাথে রাগ কইরা, বাবার সাথে রাগ কইরা আলাদা কইরা গর্ব আনছে। কথা কই না, হাই রে, আপনারা কষ্ট হইতেছে, সবাই দেখো না। এমনও তো সন্তান আছে, বছরের বছর যায়, মাসের মাস যায়, দিনের দিন যায়, আম্মা বইলা ডাক দে না, ডাক দে না, মা তো এও ডাক দে না, বাবা তো এও ডাক দে না। বলে এখন বড় হয়ে গেছে, হাত মোটা হয়ে গেছে, পা মোটা হয়ে গেছে, টাকা পয়সার মালিক হয়ে গেছে, লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছে। কার অবদানে? কইলো ঠিক না কইলো ঠিক না কইলো ঠিক, কার অবদানে হয়েছে? জোরে কোন কার? যাদের মা নাই, মা শব্দটার মধ্যে আল্লাহ কত মায়া ঢুকায়া দিছে, কত মহব্বত ঢুকায়া দিছে। নিজের শাশুড়ির মুরগা জব করে খাওয়া, নিজের শাশুড়ির জন্য আপেল নাও, কামলা নাও, বিভিন্ন আইটেম নিজের শাশুড়ির জন্য নিলা। ও সন্তান, শাশুড়ি আম্মারে পুরা দুনিয়া খাওয়াইবা, চেহারার দিকে তাকাইলে নফল কবুল হজের সওয়াব পাইবা না, কিন্তু মার দিকে তাকাইলে নফল কবুল হজের সওয়াব পাওয়া যায়। মুহতারাম হাজিরিন, আল্লামা শাহ আশরাফুল থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মা সন্তানটাকে ঘর থেকে বের করে দিছে। সন্তান মার সামনে আয়েশা চোখের পানিগুলা মুইসা মুইসা মার দিকে, মায়ের নজরে তাকায়, আম্মু, ও মা, তুমি আমারে তো ঘর থেকে বাইর করে দিছো, আমি কই যাই মাগো? ও মা, আমি যদি ঢাকা শহর চইলা যাই, মা গো, আমি রিক্সা চালাই আমার জীবনটা চালাইতে পারবো, আমি চাকরি করলে আমি টাকা রুজি করতে পারবো, আমি রিক্সা চালাই আমি টাকা রুজি করতে পারবো। ও মা, আমি যদি ফুটপাতে কাজ করি, মাগো মা, আমি আমার সংসার চালাইতে পারবো। ও মা, আমি ঢাকা শহর গিয়া আমি রিক্সা চালাইয়া টাকাওয়ালা হইলাম, পয়সা বলা হইলাম, বাড়ির মালিক হইলাম, বিবির মালিক হইলাম, আমার সন্তান হইল, বিবি হইল, টাকা হইল, ঘর হইছে, মাগো মা, সব কিছু পাইলাম, চৌরাস্তা মোড়ের মধ্যে গিয়ে চিন্তা করলাম, টাকা পাওয়া যায়, বিবি পাওয়া যায়, সন্তান পাওয়া যায়, বলে বাড়ি পাওয়া যায়, ঘর পাওয়া যায়, মা হারায়া গেলে মা পাওয়া যায় না। সন্তানরা ডাকতে বলেন, মা, মাগো, ও মা, বলো রে মা,
একটা স্ত্রী গেলে আর একটা স্ত্রী পাওয়া যায়, টাকা গেলে টাকা পাওয়া যায়, বাড়ি গেলে বাড়ি পাওয়া যায়। মা গো তোমারে হারায় গেলে আমি মা কই পাইম, এই জন্য আমি যাই না চৌরাস্তা মূর্তিকে চিন্তা করে করে আমার মা হারানো যাবে না। ও বৃদ্ধ আব্বা আমার প্রশ্নের উত্তর দে। ও যুবক ভাই, বাড়ির মধ্যে কেউ তোমার জন্য অপেক্ষা করে না, মা বৃদ্ধ হয়ে গেছে, দরজার মধ্যে যাবেন দেখবেন সবাই ঘুমায়, মা ঘুমায় না। আরে ছোটবেলার কথা একটু মনে করে দেখো না, মাঝে মধ্যে যখন রাগ কইরা ঘর থেকে বের হয়ে যাইত, সকাল হইতো সন্ধ্যা হইতো, তুমি তো রাগ কইরা ঘর থেকে বের হয়ে গেলা, রাত্রিবেলা সবাই খায়া ঘুমাইলো, যার যার বিছানা করে ঘুমাই গেছে, মা ভিতরে অশান্তির আগুন দাউ দাউ করিয়া জ্বলতে। কেমনে আমি ঘুমাই? আমার একটা সন্তান ঘরে আসে নাই, বাহিরে আছে। সন্তানটাকে আবার খোঁজার জন্য বের হয়ে গেছে। নিজের বাইরে ঘুম পাতাইলো, স্বামীরে ঘুম পাতাইলো, বিবিরে ঘুম পাতাইলো, মেয়েরে ঘুম পাতাইলো, সবাইরে খাওয়া দাওয়া করে ঘুম পাড়ায়, কিন্তু মা ঘুমাই না, মা খায় না, মা খায়। ও বৃদ্ধ আব্বা দেখবেন ওই আগের কারো ঘটনা এখনের ঘটনা জানি না, কিন্তু আমরা ছোটবেলা থাকতে দেখছি। আমি যখন মাদ্রাসা একদিন রাগ কইরা যাই না, দেখলাম আমার মা রাত্রিবেলা ঘুমাই না, হারকেনের বাতি নিয়ে আমার তালাশ করছে। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহ, জোরে কোন আল্লাহ। মা দেখবেন ছোটবেলার ইতিহাস, মা ঘুমাই না, হারকেনের বাতি নিয়ে আমার সন্তানের তালাশে বের হয়ে গেছে। শীতের দিন মা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কিছু দূর গিয়া দেখি দুইটা গাছের নিচে চিপা ঘরের পাখির মধ্যে মা তাকায়া দেখে তার 7 রোজার দন ছোট বাচ্চাটা এবার আম্মু আম্মু করে খাবে, করে খাবে। মা গিয়ে ভাবে জোড়া ধরছে, ও আমার 7 রোজার দন। ও বাজান, সন্তান কালো হইল মার কাছে 7 রমজানের তোরের চেয়েও দামি, কথা কোন ঠিক কিনা? সন্তানের হাত ভাঙ্গা থাকলে কিন্তু মার কাছে হাত ভাঙ্গা না, সন্তান লুলা থাকলে মার কাছে লুলা না। গিয়ে জড়ায় ধরছে, মারে ঘুমা, আমার আব্বা না আমার রাগ করে ঘর থেকে বের করে দিছে, বের করে দিছে। মাগো আমার রাগ করে বের করে দিছে। যেখানে কেউ থাকবে না সেইখানে মার অবদান থাকবে, কথা কোন ঠিক? এই রে অসুস্থ হইয়া গেলে দেখবেন বিবি ধারে নাই, যে সন্তান কাছে নাই, কেউ নাই, দেখবেন মা বুড়া হয়ে গেছে, তারপর কাছে আইসা আইসা মার সন্তানের মাথাটা মরাই আর বলে আল্লাহর সাথে কথা বলে, র আমার সন্তানের ওষুধটা আমার আপনি দিয়া দেন, কথা কোন ঠিক কিনা? সন্তানটাকে জড়িয়ে ধরছে মা, সন্তানটাকে জড়িয়ে ধরার পর কান্না যেন বেড়ে গেছে। সন্তান ডাকতে বলেন, মা গো আমার বাবা আমারে রাগ করে বের করে দিছে। মা ডাক দিয়ে বলেন, বাবা রে তোমার জন্য আমি সকালে খাই নাই, দুপুরে খাই নাই, আয় আয়। মা দেখবেন প্রথম দরজা দিয়া ঢুকাই না, ভিতরের দরজা দিয়া সন্তানটারে ঢুকাইয়া ঢুকাইয়া ছোট ছোট লোকমাগুলো সন্তানের মুখে আগে দেয়। সন্তানের পেট ভরার পরে তখন মা পৃথিবীর বুকে মার থেকে আপন কেউ নাই, কথা কোন ঠিক না? মার অবদান আমাদের কাছে বেশি, সবার থেকে আপন। দুনিয়ার মানুষের মধ্যে সবার থেকে আপন কে? আরো জোরে কোন কে? আপনের চেয়ে আপন যে জন এই না দুনিয়া, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা, সে যে আমার জনম দুঃখী
দরদিনী মা, কথা কোন ঠিক না? আপনের চেয়ে আপন যে জন এই না দুনিয়া, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। 10 মাস 10 দিন গর্ভে থেকে কষ্ট দিলাম কত, কোলে পেয়ে ভুলে গেল বেতার পাহাড় যত। 10 মাস 10 দিন গর্ভে থেকে কষ্ট দিলাম কত, কোলে পেয়ে ভুলে গেল বেতার পাহাড় যত। নিজের জীবন বাজি রেখে মা, নিজের জীবন বাজি রেখে সন্তানকে বাঁচা, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা, কথা কোন ঠিক না? 2.5 বছর মায়ের বুকের দুধ খেয়েছি আমি, যার একটি পুঠা দুধের সমান নাই রে কিছুই দামি। 2.5 বছর যে মায়ের দুধ খেয়েছি আমি, যার একটি পুঠা দুধের সমান নাই রে কিছুই দামি। নিঃস্বার্থ ভালোবাসার মা, নিঃস্বার্থ ভালোবাসার দাম কি দেওয়া যায়? সে যে আমার জনম দুঃখী দরদিনী মা, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। আপনের চেয়ে আপন যে জন এই না দুনিয়া, সবার চেয়ে আপন আমার জনম দুঃখী মা, কথা কোন ঠিক না? আমি যদি বৃদ্ধ আপনাদেরকে জিজ্ঞাসা, ও বাবা দাড়িগুলো সাদা হয়ে গেছে গা, কিন্তু একটা জায়গার মধ্যে সবাই দুর্বল, সেই দুর্বল জায়গাটা হলো মা আর আব্বা, কথা কোন ঠিক না? আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি সন্তানটা যখন বলে মা আমি কই যাইমু, মা গো তোমারে হারায়া ফালাইলে তো আমি আমার মা পাইমু না। এবার মার দিল যেন নরম হয়ে গেল, সন্তানের প্রতি হাতটা বাড়িয়ে দিয়েছে, এ আমার সন্তান আয় আয় আয়, আমার ডাক দিয়া আমার কলিজা কাইরা নিছো। আল্লাহু আকবার জোরে, এ সন্তান আয় আয় আয়, মা বুকে জড়াইয়া নিল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও বান্দা তোমার আম্মা যদি তোমার হাত না বানাইয়া, তোমার পা না বানাইয়া, তোমার চক্ষু না বানাইয়া, তোমার জবান না বানাইয়া, তোমারে না বানাইয়া তোমার প্রতি যদি এত দরদ হয়, যেই রব তোমাদেরকে বানাইলো সেই রবের দয়া কম না বেশি? আল্লাহ তাআলা ডাকতে বলেন, বান্দারে মার থেকে দরদ আমি আল্লাহর বেশি, বাবার থেকে দরদ আমি আল্লাহর বেশি, তোর স্ত্রীর থেকে দরদ আমার আল্লাহর বেশি, নবীর থেকে দরদ আমার আল্লাহর বেশি। এই জন্য বান্দা তুমি চুরি করো আমি আল্লাহ তোমারে ধরি না, তুমি ডাকাতি করো তোমার আমি আল্লাহ ধরি না, অন্ধকারে তুমি গুনাহ করো তোমারে আমি ধরি না, তুমি মানুষের উপর অত্যাচার করো, জুলুম করো, বিবিচারি করো, তোমারে আমি ধরি না। ও বান্দা আমি আল্লাহর রাস্তা দিয়া দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এরে বান্দা আমি আল্লাহ তোর সুযোগ দেই, তোর সুবিধা দেই, রাস্তা দেই। নবীজি বলেন, আল্লাহ
আমার উম্মত গুনাহগার। আল্লাহ তাআলা বলেন ঠিক আছে, 1 বছর আগে যদি তওবা করে আমি আল্লাহ তোমার উম্মতের মাফ করে দিব। নবী ডাক দিয়ে বলেন আল্লাহ 1 বছর তো বড় দূর, বলে ঠিক আছে 1 মাস আগে তোমার উম্মত তওবা করলে মাফ করে দিমু, বলে বহু দূর। শেষ পর্যন্ত আমার আপনার কলিজার টুকরা নবীর খাতিরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন তওবার দরজাটা, তওবার দরজাটা, তওবার দরজাটা মরণের আগ পর্যন্ত আমি আল্লাহ আমার বান্দা আপনার উম্মতের জন্য আমি খুইলা দিলাম। বান্দা যদি একবার রবকে কলিজা দিয়া ডাক দেয় আমি আল্লাহ রহমতের দরিয়া দিয়া তারে মাফ কইরা দিব। ও বাজান, আমরা যারা আসছি এখানে বসছি আমাদের লস হয় নাই? কি লস হয়েছে? এই লস হয়েছে আল্লাহ কো বান্দা দেখেন আমাদের নবীজির খাতিরে, নবীজির মায়া মোহাব্বত কলিজার ভিতরে ঢুকা, নবীজির খাতিরে বলে একটা নেক করবা আমল নামার মধ্যে একটা হতো না 10টা হইব। আর ওস্তে কম, আর ওস্তে কম। সুবহানাল্লাহ অর্থ হইল আল্লাহ পবিত্র। আরে মিয়া যেই রব আমাদেরকে বানাইছে রবের পবিত্রতা বর্ণনা করতে গেলে আওয়াজ কেন কম হবে? জবান দিয়েছেন কে? আসমানের আওয়াজ দিয়েছেন কে? আল্লাহু আকবার জোরে কা, জোরে কা, আর জোরে আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আল্লাহু আকবার শব্দ যত দূর যাবে তত দূর থেকে শয়তান পালাতে থাকবে, পালাতে থাকবে। কথা কোন ঠিক না? আল্লাহু আকবারের জন্য তো কত সাহাবী নিজের জীবন দিয়েছে। এই বাংলার জমিনে যখন সর্বপ্রথম এক হাতে কালিমার পতাকা আর এক হাতে কালিমার পতাকা নিয়ে যখন জবানে স্লোগান দিয়েছে আল্লাহু আকবার, আল্লামা এই বাংলার জমিনে সিলেটের পবিত্র ভূমিতে আল্লামা শাহ এই যে আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি, তারপরে আমরা অনেক উলামায়ে কেরাম দেখছি তারা আল্লাহু আকবার, আল্লাহু আকবারকে প্রাধান্য দিয়েছে। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি, শাহপুরান ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি বাংলার পবিত্র জমিনে এক হাতে কালিমার পতাকা জবানে স্লোগান দিয়েছেন আল্লাহু আকবার বলে স্লোগান দিয়েছেন। আল্লাহ তাআলা আল্লাহু আকবারের ভিতরে এমন জজবা এমন পাওয়ার দিয়েছে কারো জবানের চুলিকা ব্যাংকে চুরমার হয়ে গিয়েছে, ব্যাংকে চুরমার হয়ে গিয়েছে। আল্লাহু আকবার জোরে গো, আকবার জোরে গো। আরে মিয়া মুসলমানের দামি অস্ত্র হইছে তরবারি না, মিয়া পিস্তল না। যদি মুসলমান এক হইয়া যদি স্লোগান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আল্লাহু আকবারের ভিতরে এত জজবা আছে, এত পাওয়ার আছে। এই আল্লাহু আকবার ধ্বনিতে যত নাস্তিক আর মুরতাদ আছে প্রত্যেকটার দিলে ভূমিকম্প আরম্ভ হয়ে যাবে, ভূমিকম্প আরম্ভ হয়ে যাবে, আরম্ভ হয়ে যাবে। দরকার আছে না নাই? দরকার আছে না? আমাদের অস্ত্র হইল বিপদে পড়বো আল্লাহু আকবার, মুসিবতে পড়বো আল্লাহু আকবার। এই জন্যই বেলালের হাতে ফেরাক মারছে, ফায়ে ফেরাক মারছে, জিব্বা টান দিয়ে ফেরাক মারছে। তারপরও বেলাল বলে আহাদ আহাদ, আল্লাহ একজন, আল্লাহ একজন। জীবন দিতে পারি, রব ছাড়তে পারি না। জীবন দিতে পারি, নবী ছাড়তে পারি না। জীবন দিতে পারি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ইসলাম ছাড়বো না। জীবন দিব, ইসলাম ছাড়বো না। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক? কষ্ট হইতেছে আরো জোরে। আরে দুনিয়া তো এমন, একটা নেক কাজ করবেন আল্লাহ 10টা দিব, একটা না। এই জন্য যেহেতু আমরা আপনাদের মাদ্রাসা আছে, কি মাদ্রাসা আপনাদের না? কথা কয় না। মাদ্রাসা কার বাগান? মাদ্রাসা নবীজির বাগান। আমরা কার পাগল? আল্লাহর পাগল, নবীর পাগল। আর এমন নবী ফায়া যদি নবীর পাগল না হইতাম পারি আমাদের মতন হতভাগার কেউ না। যেই নবী যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ না করলে অন্য কোন নবী প্রবেশ করতে পারবে না, প্রবেশ করতে পারবে না। এমন নবী, আহা কেমনে বুঝাই, কেমনে বুঝাই আপনাদেরকে? পাহাড় নবীজিকে চিনেছেন, গাছ নবীজিকে চিনছে। একজন ইহুদি এসে
বলেন, ও মুহাম্মদ, পাহাড়ের উপর গাছ দেখা যায়, এই গাছ কি আপনার কালিমা পড়তে পারেনি? সুবহানাল্লাহ। কাফেররা বলছে, মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হয়ে থাকো রে, এই আকাশের মধ্যে দিয়ে সূর্য দেখা যায়, চাঁদ দেখা যায়, চাঁদটারে দুইটা খন্ড করে দেখা। আল্লাহর নবীর হাতে এত মুজেজা ছিলেন। আল্লাহর নবী তো আল্লাহর কথা ছাড়া কোনো কথা বলতেন না। কথা বলেন, সরওয়ারে দো আলম নবী আকাশের দিকে তাকাইছেন, চাঁদের দিকে তাকাইয়া বরকতি শাহাদাত আঙ্গুলে দিয়ে এভাবে ইশারা করছে। আল্লাহর নবীর হাতের বরকতি চাঁদ সঙ্গে সঙ্গে দুই টুকরা হয়ে গেছে। ইহুদি ডাকতে বলেন, ও মুহাম্মদ, এই যে পাহাড়ের উপর গাছ দেখা যায়, এই গাছ কি তোমার কথা শুনিনি? আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী সরওয়ারে আলম নবী ডাক দিলেন, ও গাছ, এইভাবে ইশারা করছে। সঙ্গে সঙ্গে নবীর সামনে এসে উপস্থিত হয়ে বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। ইহুদি ডাক দিয়ে বলেন, নবী গো, ও নবী, এই গাছ কালিমা পড়তে পারিনি। এবার নবীজি ডাক দিয়ে বলেন, কি রে গাছ, একটু শুনাইয়া দেও না। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। নবীর কথা শুনতে শুনতে গাছ পয়রা নিল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইহুদি এবার নবীজির দিকে তাকাইছে, চোখের পানি টপ টপ করে পড়তেছে। চোখের পানিগুলো টপ টপ করে বুক ভিজায়। পুলিজা বড় ব্যথা নিয়ে বলে, ও মুহাম্মদ, চিনলাম না, একটা গাছ হয়ে আপনার চিনল, একটা গাছ হয়ে আপনাকে চিনল, মানুষ হয়ে চিনলাম না গো। নবীজি দেরি কইরেন না, আমারে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আজকে থেকে গাছের মতন, আবু বকরের মতন, বেলালের মতন, উমরের মতন কে কে কুলজা দিয়ে নবীজিরে ভালোবাসুন, ভালোবাসুন। আর ওজরে কোন হাত তুইলা ভালো করে কোন কলিজা দিয়া কোন বেলাল কো জীবন দিমু নবী সারমুনা, হযরতে সুমাইয়া কো জীবন দিমু নবী সারমুনা, হযরতে উমর কো সব কিছুর থেকে আমার নবী আমার দিলের ভিতরে বড়। এইজন্য মুহতারাম হাজিরিন, বাগান কার? এ নবীর বাগান। নবীজির স্বপ্ন দেখতে কে কে চান? একটা আমল বাজান শেখায়া দেয়, হাতটা লামায়া দেন, ছোট্ট একটা আমল শেখায়া দেন। গজনবীর বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি উনি রবের কাছে দোয়া করেন, আল্লাহ আমার এমন একটা আমল শেখায়া দেয় যে আমলটা করলে মদিনাওয়ালা নবীর স্বপ্ন দেখবো। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু আর দেখে না, হঠাৎ করে একটা ঘটনা ঘইটা গেল। গভীর রজনীতে রাত্রে 3টা-4টা বাজে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি রাত্রি বেলা উঠছে নামাজ পড়ার জন্য, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠলেন। আস্তে আস্তে করে রাস্তা দিয়ে হাঁটতেছেন। সুলতান মাহমুদ গজনবী তাকায়া দেখে সরকারি লাইটিং যে রাস্তার মধ্যে দেওয়া আছে, বলে লাইটের নিচে ছোট্ট একটা মাসুম বাচ্চা যেন দেখা যায়। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী এক পা দু পা করে করে আগাইছে। সামনে লাইটের নিচে
গেছে গিয়া দেখে লাইটের নিচে ছোট একটা বাচ্চা বলে মাদ্রাসার ছাত্র, তার মাথার মধ্যে সুন্দর টুপি দেখা যায়। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। বলে পরনের মধ্যে নবীজির সুন্নতি পোশাক দেখা যায়। সুলতান মাহমুদ গজনবী এবার পিছন দিক দেখিয়া ছোট বাচ্চার মাথার মধ্যে হাত দিল। ছোট বাচ্চারা এবার দাঁড়ায় গেছে, তরতর করে কাঁপতেছে আর কাঁদতেছে। ও প্রতীক গো, আপনি আমার সন্দেহ করবেন না, আমি কোনো চোর না, আমি কোনো ডাকাত না। জানেন ওই মাদ্রাসাতে লেখাপড়া করি, আমার মা না। ও প্রতীক, আমার বাবা নাই। আমার মা যদি থাকতো, আমার বাবা যদি থাকতো, তাহলে আমি মোমবাতির ব্যবস্থা কইরা দিল, আমার লাইটের ব্যবস্থা কইরা দিল। আমার মা না থাকার কারণে, আমার বাবা না থাকার কারণে এই মাদ্রাসার মধ্যে বড় আমি থিম। আমার মোমবাতি কিনা দেওয়ার মতন কেউ না, আমার বাবা নয়। ও প্রতীক, আমি এই লাইটের নিচে একদিন, 2 দিন, 3 দিন নাও বলে প্রতিদিন মানুষ যখন ঘুমিয়ে যায়, আমি অন্ধকারে আস্তে আস্তে কইরা এই লাইটের নিচে আইসা আমি আমার রবের 30 পারা কোরআন তেলাওয়াত করি। সুলতান মাহমুদ গজনবী আশ্চর্য হয়ে গেছে, পশমগুলো যেন শরীর দিকে দাঁড়িয়ে গেছে। ছোট বাচ্চাটার দিকে এভাবে 2টা হাত দিছে। আল্লাহু আকবার, জোরে কর। এইভাবে 2টা হাত আগায় দিছে। সুলতান মাহমুদ গজনবী কো, বাবারে আয় আয় আয়, আমার সিনার মধ্যে আয়। আজকে থেকে তোমার মোমবাতির চিন্তা নাই, আজকে থেকে তোমার লাইটের চিন্তা নাই। আমি সুলতান মাহমুদ গজনবী আজকে থেকে তোমার আব্বা হইয়া গেলাম। ইতিম সন্তানটার মাথার মধ্যে হাত বুলাইছি, মাদ্রাসা তোলে বলে মেরে খেদমত কইরা রাত্রি বেলা যখন ঘুমাইল, মদিনাওয়ালা নবী যেন উপস্থিত হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। নবী সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এতদিন পর্যন্ত আমি কত আমল করলাম, কিন্তু আপনারে দেখি না। আজকে কোন আমলের কারণে আপনি আমার কাছে দিদার করতে আসছেন? আল্লাহর নবী ডাক দিয়া কো, সুলতান মাহমুদ, গতকালকে এমন একটা আমল করলাম, ইতিম সন্তানের মাথার মধ্যে হাত বুলাইয়া দিলা, ইতিমের লাইটের ব্যবস্থা কইরা দিলা, ইতিমের বাতির ব্যবস্থা কইরা দিলা, ইতিমের কিতাবের ব্যবস্থা কইরা দিলা। আল্লাহর রহমতে দুনিয়ার মধ্যে জুস হইটা গেছে। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। এরে গজনবীর বাদশা, আমার রব আমার জানায়া দিল, নবী গো, এমন আশিকে রাসূলদারে দেখা না দিলে হক আদায় হয় না, এই জন্য দেখা করতে আসলাম। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। এই পুরস্কারটা পাইতাম আমরা রাজি।